হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে উইন্ডো এসি সার্ভিসিং করলে না করলে কি হয় এই বিষয় নিয়ে আমি আজকে একটা ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পাশেই থাকুন আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তো ভিউয়ার্স চলুন আসলে উইন্ডো এসিগুলা অনেক বছর পর সার্ভিসিং করতে হয়। অনেক বছর পর সার্ভিসিং করলে কি হয় সেটাকে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এই দেখুন এটা হলো আপনার যে হিটিং সেকশন থাকে, হিটিং সেকশনের যে সেপারেটর শিট এটাকে গলে এবং জং ধরে একদম মানে নরম হয়ে গিয়েছে এবং এগুলা ঝরে খুলে পড়ে গিয়েছে। তো ভিউয়ার্স এইগুলা যাতে না হয় এর জন্য আপনাকে মান্থলি কিংবা আপনার ইয়ারলি একটা সার্ভিসিং করতে হয়। যারা হিউজ পরিমাণ আপনার এসি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে দেখা গেল যে ২ মাস ৩ মাস পর এসি সার্ভিসিং করে নিতে হবে তাহলে উইন্ডো এসিগুলা ভালো থাকবে। তো উইন্ডো এসিগুলা অনেক ভালো। তো এই এসিগুলার কুলিংটা অনেক ভালো। তো এই এসির কুলিং ভালো রাখার জন্য আপনাকে যা করতে হবে সেটাকে নিয়মিত সার্ভিসিং করতে হবে। তো ভিউয়ার্স লেটস গো ওয়াচ মাই ফুল ভিডিও। দেখুন অনেকদিন সার্ভিসিং না করলে কি হয় এই ধরনের যে আপনার সাকশন ফিল্টার থাকে, বাতাস সাকশন করে যে ফিল্টারটা এই ফিল্টারটায় আপনার অনেক ধরনের ময়লা আটকিয়ে দেয়। ফলে বাতাস সাকশন করতে পারে না। ফলে এসিটা ঠান্ডা হয় না এবং এসিটা আপনার বিদ্যুৎ খরচ করেন কিন্তু সঠিক পরিমাণে কুলিংটা পান না। তো এখানে যে আপনার এই ময়লার স্তূপগুলা দেখছেন এগুলা সার্ভিসিং না করার ফলে এই ধরনের হয়েছে। সেই কারণে শীটটা নষ্ট হয়ে গেছে। পর্যায়ক্রমে এয়ার কন্ডিশনটা একসময়ে বাদ হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স যাতে বাদ না হয়ে যায় এর জন্য আপনারা অবশ্যই টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন এবং এটাকে এই এসিটাকে সার্ভিসিং করিয়ে নেন। আপনার উইন্ডো এসি যদি থাকে তাহলে আপনি এখনো লাকি। তো এই বাজারে লাকি হওয়ার আসলে অবকাশটাই খুব কম। কারণ হলো আপনার কারেন্টের যে ইউনিটের পরিমাণ তা অনেক বেশি। সেই কারণে আসলে অনেকেই ভারী জিনিসপত্র ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন। তো ভিউয়ার্স দেখুন এই ধরনের সার্ভিসিং করতে গেলে আপনার বিভিন্ন বিপাকে পড়তে হবে এবং অবশ্যই আপনাকে সেফটি মেইনটেইন করে কাজটা করতে হবে যাতে আপনার হাত-টাত কেটে না যায়। দেখুন এখানে কি পরিমাণ ময়লা আছে। আমার মনে হয় এটা আপনার কমপক্ষে ৫ থেকে ৬ বছর সার্ভিসিং করা হয় না। প্রপারলি সার্ভিসিং করা হয় না। সার্ভিসিং আসলে করে থাকে অনেকেই যে আসলে সার্ভিসের মতো সার্ভিস কিন্তু আসলে ভিউয়ার্স সার্ভিসিংটা করতে হলে মূল উদ্দেশ্যটা হলো এখানে কোনো স্ক্রু পয়েন্ট লুজ আছে কিনা, কোনো ময়লা আছে কিনা, ফ্লিঞ্জগুলায় কোনো ময়লা আছে কিনা এবং কম্প্রেসর সাইডে কোনো ময়লা আছে কিনা এইগুলা সমস্ত বিষয়গুলা আপনাকে চেক করতে হবে। যাতে এই ধরনের কোনো ময়লা কিংবা আপনার রাশ না থাকে, কোনো জং যাতে না থাকে। তো ভিউয়ার্স এটা একটা ডিফিকাল্টি ওয়ার্ক এটা আসলে অনেক ওয়েট। এটাকে নামাতে হলে ২ জন লাগে, ২-৩ জন লাগে এবং এটাকে সার্ভিসিং করতেও বেশ সময় লাগে। স্প্লিট এসির চেয়ে উইন্ডো এসিতে সার্ভিসিং করতে বেশি সময় লাগে কারণ এটা অনেক ভারী। দেখুন এটা কি ধরনের ময়লা আমার মনে হয় ৩ থেকে ৪ বছর আগে কিংবা ৫ বছর আগে পাখির ময়লা, পাখির বাসা বাঁধছিল। ওই পাখির বাসাটা ঠিকমতো পরিষ্কার করা হয় নাই। সেই কারণে আপনার হয়ে গেছে। তো এই ময়লার কারণে আপনার পাইপ লিক হয়ে যেতে পারে এবং এখান থেকে গ্যাস আউট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স এই ময়লাগুলাকে যে বাইরের ময়লা আছে এই ময়লাগুলাকে আস্তে আপনি পরিষ্কার করে নেন। পরিষ্কার করে নেওয়ার পর এটাকে প্রপারলি ভাবে ওয়াশ করুন। এখানে আপনার পানির হাই প্রেশার দিয়ে এটাকে ওয়াশ করুন যাতে এখানে আপনার কোনো ধরনের ময়লা না থাকে। তো ভিউয়ার্স দেখুন এটা আমি যে এসিটা সার্ভিসিং করতেছি এটা আপনার গত ৩-৪ মাস আগে সার্ভিসিং করা হয়েছিল। তারপর এসিটা ফল্ট করে ভিতর দিয়ে পানি পড়ে এর জন্য আমি আবার এটাকে খুলছি। খোলার পরে দেখুন এই এসিতে কি পরিমাণ ময়লা আমার জীবনে মানে কিছু ডিফিকাল্ট কাজ আছে এটার ভিতরে একটা সেটা হলো যে আপনার এটাতে কি পরিমাণ যে ময়লা এবং ডাস্ট সেটা আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স চলুন এটাকে কিভাবে কি কাজগুলা করতে হবে যে আপনার মূল উদ্দেশ্য হলো সার্ভিসিংয়ের মূল উদ্দেশ্য হলো ফ্লিঞ্জ। আপনার ফ্লিঞ্জগুলা যাতে আপনি সার্ভিস করতে পারেন এইখানে যাতে কোনো ময়লা না থাকে। ময়লা থাকলে দেখা গেল যে হিটিং চেম্বারে এটাকে কুলিং হতে সময় লাগে। এই হিটিং চেম্বারটা যদি আপনার এই এক্সহস্ট ফ্যানটা যদি ঠান্ডা যদি না করে তাহলে আপনার এসি আপনার কুল হবে না। ভিতরে ঠান্ডা বাতাসটা যাবে না, কুলিং হবে না। ভিতরে যে চেম্বার থাকে কুলিং চেম্বারটার যে আপনার সার্কুলেশন থাকে সেটা কমপ্লিটলি পুরা হবে না। ওটাও হিট থাকবে, এটাও হিট থাকবে। ফলে আপনার এসি ড্যামেজ হয়ে যেতে পারে এবং আপনি কুলিং পাবেন না। তো ভিউয়ার্স এভাবে ফ্লিঞ্জগুলা পরিষ্কার করবেন যাতে এই ধরনের কোনো ময়লা যাতে না থাকে এসি তাহলে আপনি ব্যবহার করে আপনি শান্তি পাবেন। আর যে বিদ্যুৎ খরচ করছেন এই বিদ্যুতের খরচের বিনিময়ে আপনি ঠান্ডা কুল বাতাস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এটা ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্টস করুন, শেয়ার করুন এবং যদি এই এসি সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই
অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, কিংবা প্রয়োজনে আপনি আমাকে কল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেইল নাম্বার, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সমস্ত ধরনের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যেকোনো প্রয়োজনে আপনি কল করতে পারেন। তো ভিউয়ার্স, এসিটা সার্ভিসিং করতে গেলে শুধু পানির প্রেশারই নয়, আপনাকে এটাকে দিতে হবে, সাবান দিতে হবে। সাবান দিয়ে যাতে এটাকে একটু নরম করে নেবেন। নরম করে নেওয়ার পর আপনি এখানে যে ফিল্টার আছে, তারপর ফিলিংসগুলো আছে, এগুলাকে পুনরায় সুন্দর করে ওয়াশ করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আমার করার মূল উদ্দেশ্য হলো যারা এসি ব্যবহার করেন, এসি তাদেরকে সতর্কতামূলক একটা বাণী। আপনার যদি ই জীবনের নিরাপত্তা কিংবা আপনার যদি এসির নিরাপত্তা চান, তাহলে এটাকে নিয়মিত সার্ভিস করান। আসলে সার্ভিস করালে জিনিস ভালো থাকে এবং রানিং থাকে। এই ধরনের ময়লা ডাস্ট একসময় এই ঝঙের সৃষ্টি করে। জংয়ের সৃষ্টি করার ফলে দেখা গেল যে আপনার এসিটাই নষ্ট হয়ে যায়, কিংবা একটা দুর্ঘটনাও ঘটতে পারে। যদি এটার সেপারেটরগুলো ভেঙে যায়, তাহলে আপনার এখানে মোটরের পাখাগুলো ভেঙে যাবে এবং একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটা আমার মূল করার উদ্দেশ্য হলো যারা এসি ব্যবহারকারী তাদেরকে সতর্ক করার জন্য, আর যারা এসি সার্ভিসিং করে থাকেন তারা যাতে সুন্দর করে সার্ভিসিং করেন, এর জন্যই আমার ভিডিওটা তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব, লাইক, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। তো ভিউয়ার্স, এরা হলো আমার টিম। এই টিমরা আমার কাজ করে থাকে, যে আপনার কাজ করতেছে যে ওই ওয়ার্কশপটির নাম হলো সুজন। আর আমার আরেকজন বিল্ডার বয় আছে, এর নাম হলো রাজু। তো এরা আমার এই শক্তিশালী বিল্ডার বয়, এরা আমার সবসময় এয়ার কন্ডিশনের কাজ করে থাকে। সবাই প্লিজ সাপোর্ট করবেন আমাদেরকে এবং আমাদের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য এগিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। নো মোর টুডে। আমি আর বক করব না, আমার কাজও শেষ, সার্ভিসিংও কমপ্লিট। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।